মোটরসাইকেল ডায়েরিতে আজ আমাদের গন্তব্য দার্জিলিং পাহাড়। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কেমন রয়েছেন পাহাড়ের মানুষ, কি ভাবছেন তারা? পাহাড়ে একদা আমরা দেখেছি সুভাষ ঘিসিংয়ের রাজত্ব, পরবর্তী সময়ে বিমল গুরুং দীর্ঘদিন পাহাড়ে রাজত্ব করেছেন। বর্তমানে অনিত থাপার নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। সত্যি কি ভালো আছেন পাহাড়ের মানুষ? সামনেই ভোট, কি ভাবছেন তারা ভোট নিয়ে? পুরো বিষয়টাই জানবো আমরা। সুভাষ ঘিসিং থেকে বিমল গুরুং হয়ে হালে অনিত থাপা। পাহাড়ে রাজা বদল হয়েছে অনেক, কিন্তু প্রজা সেই তিমিরেই রয়ে গিয়েছে। অতীতের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা ডিজিএইচসি বদলে হয়েছে আজকের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ফিরেছে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থাও, কিন্তু পাহাড়ের উন্নয়নের ছবিটা সেভাবে বদলায়নি। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং শহর এলাকার ছবিটা তাও একরকম, কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি গ্রামগুলোতে একটু ঢু মারলেই বোঝা যায় উন্নয়নের কঙ্কালসার চেহারাটা। মানুষের কর্মসংস্থান নেই, গ্রামে যাতায়াতের রাস্তা ভাঙা, পানীয় জলও নেই। শুধু নেই আর নেই, পাহাড়ের চা বাগান শ্রমিকদের অবস্থাও তথৈবচ। बहुत प्रॉब्लम है इधर रोड का। रोड देखिए, अब इधर रोड देखिए, मतलब पानी का व्यवस्था का देखिए, मतलब बेकारी समस्या का देखिए। हम लोगों का बच्चे लोग इतना पढ़ लिख के कर रहा है, किया है, अभी काम लोग नहीं मिल रहा है उन लोगों का। अभी बाहर जाके मतलब दुबई में जाके, बेंगलोर में जाके वो 8-9 हज़ार में काम कर रहा है। परिवर्तन चाह रहे हैं? परिवर्तन चाह रहा है, एकदम चाह रहा है, बिल्कुल चाह रहा है, बिल्कुल चाह रहा है। इधर भ्रष्टाचार एकदम जाना चाहिए, एकदम बहुत 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 बहुत। এটা ঠিক, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে নানাভাবে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে উত্তাল হয়েছে পাহাড়। যে আন্দোলন পাহাড়ের উন্নয়নকে বহু পিছিয়ে দিয়েছে বলে আড়ালে আবডালে স্বীকারও করেন অনেকে। তবে আপাতত আন্দোলন অতীত। উন্নয়ন ও শান্তির মূল স্রোতেই হাঁটতে চাইছে পাহাড়ের বর্তমান ক্ষমতাসীনরা, কিন্তু তাতেও কি কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে? जिस दाबी को लेकर आप मैदान में आए थे, बहुत दिन मूवमेंट हुआ, बंद रहा व्यवसाय, कुछ हुआ फायदा? कुछ हुआ? अभी उतना फायदा तो हुआ नहीं है, क्योंकि पब्लिक को जो होना चाहिए था, जो हम लोग का जो डिमांड था, जो वो हुआ नहीं है। मगर फिर भी जो पहले से अभी सही है। सही है ऐसा। और जो यहाँ का जो सांसद था राजू बिस्ट, वो उनको वोट से बात आप देखे हैं यहाँ पर आता है रहता है? अभी तक तो हम लोग उसको उतना नहीं देखे, क्योंकि हमारा गांव में तो उतना आता नहीं है। उतना नहीं आता है। वोट तो राजू बिस्ट को सभी ने दिया, जिताया, लेकिन 2019 का बात है। वो काम कुछ हुआ? काम कुछ थोड़ा थोड़ा हो रहा है। तो राजू बिस्ट का जो काम हुआ 5 साल में, आप लोग खुश है? अब खुश कैसे बताएंगे, जो हम लोग हमारा जो गांव में तो कोई डेवलप हुआ नहीं ना, सांसद की तरफ से कोई डेवलप हुआ ही नहीं, तो हम लोग कैसे बताएंगे कि हम खुश हैं। পাহাড়ের জন্য তো কেন্দ্র এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, তাহলে সেগুলো যাচ্ছে কোথায়? পাহাড়ের সহজ সরল মানুষগুলি আজ প্রকাশ্যেই বলছেন ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতি, ক্ষমতা আঁকড়ে থাকা কিছু মানুষের দুর্নীতিই নাকি সব খেয়ে নিচ্ছে। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। আবার নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসবেন, ভোট নেবেন, চলে যাবেন। পাহাড়ের চোরাবাটোতে উন্নয়নের ছোঁয়া লাগবে না, এটা বিলক্ষণ বোঝেন এখানকার মানুষ। সাংসদ রাজু বিস্টের কাজকর্ম নিয়েও খুশি নন পাহাড়বাসী, আর তাই পাহাড়ে আওয়াজ উঠেছে পরিবর্তন চাই। পাহাড়ের রাজনীতিকরা বোঝেন নির্বাচনে একচেটিয়া জয়ের দিন আর নেই, কারো ফতোয়াতে আর ঢেলে ভোট দেবেন না পাহাড়বাসী। তাই উন্নয়ন অনুন্নয়ন নিয়ে জবাবদিহি করেই তাদের এগোতে হবে। 5 বছরে এখানে কিছুই করেনি বললেও হবে না। আসে মাঝে মধ্যে আসে, কিন্তু নিজে কাজ পাস নিয়ে আসে, তারপর চলে যায়। এমনি পাহাড়ের এখন ডিমান্ড কি, মানে কি কি সমস্যা কি রয়েছে আপনাদের? সমস্যা বলতে গেলে তো পাহাড়ে তো প্রচুর সমস্যা, একটা সমস্যা বললে তো হবে না, প্রচুর সমস্যা আছে। আজ পর্যন্ত তো আন্দোলন করে কিছু লাভ হয়নি, কিন্তু হবে বলেই তো আমরা আন্দোলন তো করেছি। আর আমরা রাজু বিশ্বাস দাদাকেও তো
একটু করে দেবে, হয়তো এটা সলভ হবে পারে, মানে অনেকগুলো তো সমস্যা আছে, ওটা একটু সলভ করবে বলে আমরা ওনাকে এই করেছিলাম। কিন্তু ওনার থেকে আমরা যেটা মানে এক্সপেক্ট করেছিলাম ওইটা কিছুই পাইনি আমরা। সামনেই লোকসভা নির্বাচন আসছে, আবার ভোট চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আসবেন ঠিকই, কিন্তু মানুষের যেটা বক্তব্য যে আগেও যে অবস্থা ছিল, জিটিএ হয়েছে, পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা ফিরেছে, এখানে সাংসদ রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারপরেও পাহাড়ের উন্নয়ন ফেরেনি। কেন্দ্র রাজ্য প্রচুর টাকা পাহাড়ের জন্য বরাদ্দ করলেও এখানকার ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতিকেই মানুষ কিন্তু বারবার দাবি করেছেন যে দুর্নীতির জন্যই পাহাড়ের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। হয়তো কিছু নেতা, কিছু মন্ত্রী তারা হয়তো লাভবান হয়েছেন। কেন এত অনুন্নয়ন পাহাড়ের, সেই জায়গা থেকে মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন। আমরা জানি সামনে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে মানুষ বারবারই কিন্তু পরিবর্তনের একটা আওয়াজ তুলছেন। তারা না সন্তুষ্ট রাজু বিষ্টের 5 বছরের কাজকর্ম নিয়ে, না সন্তুষ্ট জিটিএ নিয়ে, না সন্তুষ্ট সদ্য গঠিত পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে। তবে মানুষ কার পক্ষে রায় দেবেন সেটা তো ভবিষ্যতই বলবে, কিন্তু মানুষের চোখ মুখে যে অনুন্নয়নের ছায়া সেটা কিন্তু দূর করা অবশ্যই প্রয়োজন গোটা পাহাড়ে। সহকর্মী সাগরের সঙ্গে রঞ্জিত ঘোষের রিপোর্ট, দার্জিলিং।